আমি কোনোদিনও বন্ধুরা ভাবতেই পারিনি যে আমার একটা পাকা করা ঘর হবে, ফুল ওয়াল। হ্যাঁ, কোনো দিন সত্যি ভাবিনি। বিয়ের পরপর এসে যখন ওই 3 ফুট ওয়ালটার টিন দিয়ে ঘেরা হাফ ওয়াল ঘরটাতে ঢুকেছিলাম, ভেবেছিলাম হয়তো বা এখানেই আমার জীবনের ইতি। মানে জীবনে হয়তো বা কোনো দিন কোনো কিছু করতে পারবো না, কোনো দিন হয়তো বা নিজের শখগুলোও পূর্ণ করতে পারবো না। 6,000 টাকায় যখন আমার বর এনে দিত আমাকে, আর বলতো পুরো মাস তোমাকে চালাতে হবে। আমি যে কি কষ্ট করে চালিয়েছি বন্ধুরা, শুধুমাত্র আমার মতো 6,000 টাকাতে যার সংসার চলেছে সেই বুঝতে পারবে। কোনো কিছু শখ আহ্লাদ কোনো কিছু পূর্ণ করতে পারিনি। যদি কিছু জিনিস পছন্দ হয়েছিল ওইভাবেই রেখে দিয়েছি। ভেবেছিলাম হয়তো কোনো দিনও কিনতে পারবো। কোনো দিনও যদি আমি কোথাও ঘুরতে গিয়েছিলাম, আগে দাম দেখতাম, তারপরে ভাবতাম যে এটা খাবো। সেই জন্য সাধারণত ওই রাস্তার পাশে থাকা ফুচকা, না হলে কোনো দিনও ওই চাউমিন বা 10 টাকার বড়া নিয়ে বাড়ি চলে আসতাম, যে রাতে আলু সেদ্ধ ভাত দিয়ে ওই বড়া দিয়ে ভাত খাবো। কোনো দিনও এর বেশি কোনো দিনও কোনো কিছু খাওয়ার ইচ্ছে থাকলেও উপায় ছিল না, কারণ সাধ্য অনুযায়ী তো জিনিস আমরা কিনবো। আর আজ সত্যি কথা বলতে, তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টে, তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য আজকে এমন জায়গায় এসেছি যে নিজের ক্ষমতায় একটা বাড়ি দিতে পারবো, একটা ঘর করতে পারবো। নিজের ক্ষমতায় যেটা পছন্দ হচ্ছে, যখন পছন্দ হচ্ছে আমি কিনতে পারছি। ছেলেদের যা ইচ্ছা হয় তাই কিনে দেই, ছেলেরা যেটাই বলে সেটাই কিনে দিতে পারি। আর নিজেও যেটা মন চায় সেটাও খেতেও পারি। অর্ডারও দিতে পারি অনলাইনে, যে এই ড্রেসটা পছন্দ হলো অর্ডার দিয়ে কিনে নিলাম, এই জামাটা পছন্দ হলো নিলাম, এটা খেতে ইচ্ছে হলো খেয়ে নিলাম, এটা ইচ্ছে হয় বরকে বললাম। যখন ওই ঘরটা হবে তখন একবার ওইদিকে ঢুকে যাবে। এটা না বাবা ওরকম করে না। বেড়াটা খুলে দিই, বেড়া খুলে দিই। বেড়াগুলো লম্বা লম্বি নিয়ে যাওয়া যাবে না? এটা আমার ওই পাশে না থাকলে ওই যে ওইখানে ফাঁকা জায়গা আছে না, তাই তো রাখা। টিন খুলে দিলে অনেক ভালো হবে। টিন খুললে অনেক ভালো। ছোট ঘর বেশি বড় ঘর তো নয়। কারেন্টের আজ তোমাদের ভালোবাসা সাপোর্ট না থাকলে হয়তো বা এই জায়গাটাতে আসতে পারতাম না। আজ থেকে যখন প্রথম ভিডিও করা শুরু করেছিলাম, কোনোদিনও ভাবতে পারিনি এতটা সাকসেস পাবো, এতটা মানুষের ভালোবাসা পাবো, যে নিজে জীবনে কোনোদিনও এরকম একটা ঘর করতে পারবো, ছোটো মোটো বাথরুম করতে পারবো, নিজের শখগুলোকে পূর্ণ করতে পারবো। সত্যি কোনোদিনও ভাবিনি। আর সত্যি আজ তোমরা যতটা ভালোবাসা দেখিয়েছো, তোমরা যতটা আমাকে আশীর্বাদ দিয়েছো, তার পুরো ফল স্বরূপ আজ তোমাদের সামনে। আর সেই সাধারণ মিতু আজকে এত দূর এগিয়ে আসতে পেরেছে, যে আজকে নিজের সামর্থ্য মতো একটা ঘর করতে পারছে। এটা হয়তো বা অনেকের কাছে একটা সামান্য ব্যাপার, যে একটা ঘরই তো করছে, কিন্তু না, এটা যে আমাদের কাছে কতটা বন্ধুরা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। কারণ সেই 6,000 টাকার বেতনে যে কী কষ্ট করে আমি সংসার চালিয়েছিলাম, শুধু একমাত্র আমিই জানতাম। ভালো কিছু খেতে পারতাম না। আমার সেই দিনটার কথা এখনও মনে পড়ে। বেশিরভাগ আমাদের আইটেম থাকতো বা রান্নার থাকতো কি বলো তো, শুকনা মাছ, বড় বড় শুকনা মাছগুলো নিয়ে আসতো, আলু বেগুন দিয়ে ঝোল করতাম, ব্যাস এটাই বেশিরভাগ রান্না। আর একটা ভাজা, দুটো পদের বেশি আমি কোনোদিনও রান্না করে তোমাদের দাদাভাইকে টিফিন দিতে পারতাম না। টিফিন নিয়ে যেত, আর যাওয়া আসাতেও ওর খুব কষ্ট হতো। তারপরে টুকটুক করে তো আমাদের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করেছি, আজকে এই জায়গায় এসেছি। এভাবেই ভালোবাসা দিতে থেকো বন্ধুরা। আর এটা কথাও ঠিক, উপর থেকে আমার মা দাদু ওরা আশীর্বাদ করছে
যার কারণে হয়তো বা আজকে আমি এমন জায়গায় আসতে পেরেছিলাম। জানো, আমাকে অনেকেই অনেক বলেছিল যে জীবনে তুই কিছু করতে পারবি না, কারণ আমি এইভাবে বিয়ে করেছি। তারপরে আমার বাড়ির লোকও জানতে পেরেছিল আমার ওর সাথে রিলেশন আছে। কিন্তু দেখো, আজকে যারা আমাকে এই কথাগুলো বলেছে তারাই হয়তো জীবনে এখনও কিছু করতে পারেনি বা পারে না, আর আজ আমি জিনিসগুলো করে দেখাচ্ছি। তো যাই হোক, এদিকে দেখো মিস্ত্রি চলে আসছে, এখানে ঘর ভাঙা হচ্ছে। এই ঘরটা তোমাদের দাদা ভাইয়ের খুব স্বাদের ঘর, খুব মানে মানে কি বলো, স্বপ্নের ঘর বলতে পারো, কারণ এই ঘরেও ছোট থেকে বড় হয়েছে, তাই ওই ঘরটা ভাঙাতে ওর খুব কষ্ট হচ্ছে। স্বাভাবিক ব্যাপার, প্রত্যেকটা মানুষেরই যখন পুরনো জিনিসটা ভাঙা হয় খুব কষ্টই হয়। আর এই ঘরটা দেখো, মিতাংশ যখন হয়েছিল আমি কিন্তু টিনের বেড়া দিয়ে এভাবে দিয়েছিলাম, কারণ এটা বাঁশের বেড়া ছিল, তো টিনের বেড়া দিয়ে দিয়েছিলাম। কিন্তু আজ দেখো 2 বছর 2.5 বছর হলো, এখন এই ঘরটা ভেঙে ওই পাশে নিয়ে যাওয়া হবে, আর এই জায়গায় হচ্ছে ঘর করা হবে। মানে আমাদের যে ঘরটা আর কি আমরা করব আর কি পাকা করে, সেই ঘরটা এখানে করা হবে। খুব সুন্দর করে সামনে বারান্দা দিয়ে করব। খুব খুব মনের মধ্যে অনেক ধরনের ইচ্ছা ঘুরপাক করছে, নতুন নতুন প্ল্যান বের হচ্ছে, এইভাবে করব ওইভাবে করব, মানে কি করব আমি খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছি, বুঝতে পারছি না। আর এদিকে সবার মাথা খারাপ হয়ে যাচ্ছে, কোন জিনিস কোথায় রাখছে কোথায় না রাখছে। আসলে একটা স্বাভাবিক ব্যাপার, কোনো ঘর ভাঙলে পরে ঘরের মধ্যে কত জিনিস থাকে, তো সেই জিনিসগুলো কোথায় রাখবো না রাখবো একটা মানে ছন্নছাড়া হয়ে যায় না, সেটাই আর কি, সেরকমটাই হয়ে যাচ্ছে। তো যাই হোক, তার কারণে কিন্তু দুটো ঘর একসাথে ভাঙা হয়নি। আমাদের যে ঠাকুর ঘরটা আছে ওটাও কিন্তু ভাঙা হবে, প্লাস আমাদের যে এই যে এখন রান্নাঘরটা দেখতে পাচ্ছ মাটি, এটাও ভাঙা হবে, মানে প্রত্যেকটা ঘর ভাঙা হবে, নতুন করে তোলা হবে, মানে কি বলবো। আর এদিকে আমি রান্না করছি। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, এই যে মিস্ত্রিগুলো কাজ করছে ওরা কিন্তু ঠিকা কাজ করছে, মানে ঠিকা কাজ কি বলো তো, ওরা খাওয়া দাওয়া করে আসছে বাড়িতে, আর বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবে। আমাদের বাড়িতে অবশ্যই চা ঠা এই সমস্ত কিছু খাবে। আর যদি মানে হাজিরা সিস্টেমে কাজ করা হতো তাহলে ওরা দুপুরে আমাদের বাড়িতে ভাত খেত। আর তাই তোমাদের দাদাভাই বলেছে যে এই ঘরটা যখন ওখানে ট্রান্সফার করা হবে, মানে করা হচ্ছে, এনাদের মানে কাঠমিস্ত্রিদের হচ্ছে ঠিকা দেওয়া হবে। আর যখন রাজমিস্ত্রি কাজ করবে, মানে ইট বালু পাথরের যখন কাজ শুরু হবে, তখন তাদের হাজিরা সিস্টেমে মানে খাওয়া দাওয়া দিতে হবে। তো এইভাবেই আর কি হচ্ছে আর কি কাজগুলো। তো দেখো, টুকটুক করে বাবা মা আর সবাই ঘরে জিনিসপত্রগুলো সরিয়ে নিচ্ছে, আর আমি ওদিকে হচ্ছে রান্না করছি, জামা কাপড়গুলো ধুয়ে দিলাম, প্লাস এদিকেও আসছি। মানে মনটা যাচ্ছে তো এখানে বসে বসে সারাদিন মিস্ত্রির কাজ দেখি, কিন্তু সেটা তো আর সম্ভব না, কারণ আমাকে আরও সংসারের কাজও করতে হবে। দেখো, তিল তিল করে গড়ে ওঠা যে জিনিসগুলো, সেটা কত এক নিমিষে ভেঙে যায়। সেই জন্যই বলে, ভাঙতে হয়তো মানুষের সময় লাগে না, কিন্তু গড়তে সেই জিনিসটা অনেক সময় লাগে। যখন এই ঘরটা নতুন করে বানানো হয়েছিল তখন কত সময় ধরে এই ঘরটা বানানো হয়েছিল, আর ভাঙতে মাত্র কয়েক ঘন্টার ব্যাপার, ভেঙে পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। তো এই আর কি, প্রত্যেকটা মানুষের জীবন সম্পর্কও এরকম, কোনো সম্পর্ক গড়তে অনেক সময় লাগে, কিন্তু ভাঙতে বেশি সময় লাগে না, কারণ তোমাদের মুখের কথা, ব্যবহার, আচার আচরণে মানুষের মন থেকে তখন উঠে যায়। তো সেই জন্যই মানুষকে সবসময় ভেবেচিন্তে বুঝে শুনে কথা বলতে হয়। আমার কথা কি বলো তো বন্ধুরা, আমি হয়তো বা কম মানুষের সাথে মিশবো, আমি মানে কম মানুষের সাথে মিশবো, কম মানুষের বাড়িতে যাব, কম কম কথা বলবো, কিন্তু যাদের সাথে আমার রিলেশন থাকবে তাদের সাথে যাতে আমার সম্পর্কটা সেই রকমই থাক, তাতে পরে আমার মানে কারোর সাথে সম্পর্কটা যাতে নষ্ট না হয়। আর আমি সম্পর্ক মানে খুব ভেবেচিন্তে বলি, তার জন্য আমি অনেক মানুষের সাথে কথাও কম করে দিয়েছি। শুধু দরকার হলে কথা বলি, আর দরকার না হলে কথা বলি না। কারণ কিছু মানুষ থাকে, তোমার যখন সুবিধা থাকবে তখন, মানে তুমি যখন মানুষকে দিতে পারবে তখন তুমি খুব ভালো, কিন্তু যখন তুমি দিতে পারবে না তখন সেই মানুষগুলোই তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। তো সেই জন্য সেই মানুষগুলোর কাছ থেকে দূরে থাকাই ভালো, নিজে থাকো। আর আমাকে একজন খুব বয়স্ক একজন লোক একটা কথা বলেছিল, যখন তুমি একা থাকা শিখে যাবে না, তখন তোমার জীবনে আর কোনো দুঃখ কষ্ট কোনো কিছু আসবে না। সেই জিনিসটাই আমি এখন ফলো করি বন্ধুরা। আমি একা থাকতে এখন বেশ ভালোবাসি, সত্যি বলছি। আমার এখন ঘরের মধ্যে আমি একটা গান চালিয়ে দিলাম, নিজের পছন্দ মতো যতটুকু কাজ করলাম, তারপরে আমার ভিডিওর কাজ থাকে, কোনো ব্র্যান্ড প্রমোশন থাকে, এগুলো নিয়ে আমি সারাদিন এত ব্যস্ত যে আমার বাইরের লোকের সাথে কথা বলতে বা কারোর সাথে মানে খুশ গল্প করতে আমার একদমই বিন্দুমাত্র সময় নেই। আর এটাই হয়তো বা খুব ভালো।
হ্যালো বন্ধুরা, এখন বাজতে চলছে 11:30 আর আজকের ব্লগের সামনে একদমই আসতে পারিনি। যাই হোক, এদিকে তো ভাঙাভাঙির কাজ হচ্ছে, এদিকে তোমাদের দাদাভাই গেছে একটুখানি বাজারে লাল শালুক, কাঁচা টাকা আর জানি না কি কি লাগবে, ও একটা ঘটি, ওই সমস্ত কিছু আনতে গেছে। তো সকালবেলা আমি কিন্তু আজকে অনেক সকালে ঘুম থেকে উঠে জামা কাপড় ধুয়ে, আমি জানি বাড়িতে মিস্ত্রি আছে, জামা কাপড় ধুয়ে তারপরে স্নান ধান করে নিয়েছি একদম। আর এই মাত্র এই যে দেখো আমার চুলগুলো বাঁধলাম, আমি না দেখতেছি আমার চুলগুলো কত ছোট হয়ে গেছে, আগে কত বড় বড় ছিল, এখন ছোট ছোট হয়ে গেছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে রান্নাবান্না শেষ, মাছের ডিমের বড়া করেছি, আর হচ্ছে ডাল করেছি, আলু ভাজা করেছি, আর খোকা ইলিশ মাছ ভাজা করেছি। এই হয়েছে রান্নাবান্না। এই মাত্র বিছানাটা তুললাম, সকালবেলা থেকে বিছানাটা আর তুলতে পারিনি, কারণ কি বলতো, এই বাইরে বাইরে কাজে এত ব্যস্ত ছিলাম, বিছানা তুলতে পারিনি। এই যে এই মাত্র এখন সুন্দর করে বিছানাটা গুছালাম। ঘরের মধ্যে বিছানাটা যদি অগোছালো থাকে খুব বাজে লাগে, দেখতেও ভালো লাগে না, খুব বাজে লাগে। আর তার সাথে বাইরেও অনেক কাজ করছিলাম না, যার কারণে বিছানাটা সকাল সকাল তুলতে পারিনি, এই মাত্র তুললাম। তো চলো এখন আপাতত ফ্রি গরম জল করবো, গরম জল করে দুই ছেলেকে স্নান করাবো। তো এখন যেহেতু 11:30 বাজে, 11:30টার দিকে স্নান করাবো, এত রাতে স্নান করাবো না। আর দুই ছেলে সকালবেলা খাওয়া দাওয়া শেষ, ভাত খেয়েছে, তো সেরকম একদম নিশ্চিন্ত। এখন 1 ঘন্টা আধা ঘন্টা আমি একটুখানি রেস্ট বলতে ওই ছেলেদের পিছনে ঘুরতে হবে আর কি। চলো ঘরটা ঝাড় দিয়ে ঘরটা বন্ধ করে রাখি, নাহলে প্রচণ্ড ধোলা ঢুকছে। আর আমাদের বাড়িতে কারেন্ট নেই, এই দেখো ওদিকে কাজ চলছে না, তো এই জন্য কারেন্ট মিটারটা বন্ধ, ডাউন করা আছে। তুমি কি খাচ্ছ? লাড্ডু। কে আনছে? আমার বাবা। তোমার বাবা? লাড্ডুটা কেমন বাবা? ভালো টেস্টি। দেখছি তোমাকে দিব। অজ কড়াইতে নিছো। তুমি আগে ভালো খাও, তারপরে যাবো। খাও, তুমি খাও। তুমি একটা আমাকে দিব না তো, তুমি আগে ভালো খাও, তারপরে দুটো দিব। একটা ভাড়া দাও তো, আজ এই আনো দিয়ে দাও। পাড়ার কাকিমা, জেঠিমা বা অন্যান্য জায়েদের সাথে গল্প করে, এরা তার নামে নিন্দা করে যতটুকু সময় আমার নষ্ট করি, তার থেকে নিজের এরকম ডেলি লাইফস্টাইলে ভিডিও করে সেই ভিডিওগুলো ইউটিউবে পোস্ট করে যদি 2 পয়সা ইনকাম হয়, সেটা আর কতটা ভালো, তাই না বলো? সেটার থেকে ভালো হয়তো আর কিছুই হয় না। তো সেটাই আমিও করি, ভিডিও পোস্ট করি। এখন আমাদের বাড়িতে এখনও ওয়াইফাই বসানো হয়নি, আর তোমরা জানোই নেটের কতটা সমস্যা। আমাদের ইউটিউবে ভিডিও আপলোড করতে পুরো 2 জিবি 3 জিবি করে নেট শেষ হয়ে যায়। তো যার কারণে কিন্তু আমি এই ফেসবুকটাতে ভালো করে মন দিতে পারছি না। ঘরের কাজকর্মগুলো হলে তারপরে আমি বাড়িতে ওয়াইফাই বসাবো, তখন আর আমার ফেসবুকে ভিডিও আপলোড করতে অত সমস্যা হবে না, কোনো সমস্যাই হবে না। তখন আমি ফেসবুকে, ইনস্টাগ্রামে ভিডিও দিতে পারবো। ছেলেগুলোও তখন বড় হয়ে যাবে আমার একটু, তো তখন আমার সেরকম সমস্যা হবে না। তো অনেক কাজ করার অনেক বাকি আছে, আরও অনেক দূর এগিয়ে যেতে চাই, অনেক কিছু করতে চাই জীবনে। আর যেই মানুষগুলো আমাকে এক সময় মানে কি বলবো, পরিত্যাগ করেছে, আমাকে কি বলবো, স্বীকৃতি দেয়নি কোনো দিনও, আমি ওদের আত্মীয় হই, সেই মানুষগুলোই যাতে আমাকে আমার সামনে না, আমার আড়ালে যাতে বলে যে না, জীবনে কোনো কিছু করতে পেরেছে। কাউকে বলুক চাই না বলুক, নিজে নিজে মনের মধ্যেই যাতে বলে যে না, জীবনে কিছু করতে পেরেছে, এটাই আর কি। এখানে ঘরের মাপ নেওয়া হচ্ছে, আর নিজের পয়সা দিয়ে ঘর করছি বন্ধুরা, এটা আমার কাছে অনেক গর্বের। এটা হয়তো বা অনেকের কাছে অনেক ছোট, কিন্তু আমার কাছে এটাই অনেক বড়। আশীর্বাদ করো, বারবারই বলি, তোমরা ছাড়া আমি একদমই অচল। তোমাদের পাশে পেলে আমি হয়তো জীবনে আরও অনেক কিছু করতে পারবো। আর যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য ঘুঁটিটা আজকেই ফেলানো হবে। আর এটা হচ্ছে এমনি ঘর থাকবে আর কি, ভিটিটা পাকা করে দেবো, কারণ এই মোছা খোঁচার ঝামেলা যাতে না হয়, এই ঘরটা ভিটিটা পাকা করে দেবো আর কি। এখানে বাবা পুজো দিচ্ছে, কারণ পুজো দিয়ে বাবা আর কি
আর খুঁটিটা উদ্বোধন করা হবে আর কি, তোলা হবে যেহেতু বৃহস্পতিবার। তারপরে মাঝখানে একদিন মানে আজকে যে ভয়েস দিচ্ছি আজকে বালু বলছি মাটি আসবে। মাটি আসলে পরে তারপরে হচ্ছে ঘরের কাজ আবার শনিবার থেকে আবার শুরু হবে। তারপরে এই ঘরটা হয়ে গেলে তারপর তো ব্যাস আমাদের ওই ঘর কাজ শুরু হয়ে যাবে। আমাদের স্বপ্নের বাড়ি, যেটা আমি স্বপ্ন দিয়ে তিল তিল করে এক একটা ইট বলো, এক একটা পাথর বলো, এক একটা সিমেন্ট বলো, সিমেন্টের টুকরো সব শুধু আমার নাম লেখা, আমার কষ্টের ফল। আমি এতদিন ধরে ইউটিউব থেকে যে জমিয়ে কষ্ট করে যে ইনকাম করে আমি বানিয়েছি, সেটা আমি বলতে পারবো যে হ্যাঁ আমি বানিয়েছি, আমি করেছি আমার ঘর। এটা যে কতটা খুশির, কতটা আনন্দের একটা মেয়ে যায় ইনকাম করে এরকম বানায়, সেই বুঝতে পারবে। যাই হোক, এদিকে এই যে খুঁটিটা পুজো দেওয়া হচ্ছে, পুজো দিয়ে তারপরে তোলা হবে। তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা, ভিডিওগুলো দেখতে থাকো, অনেক ভালোবাসা দিচ্ছ, এইভাবেই ভালোবাসা দিও, এইভাবেই আমাকে সাপোর্ট করো, তোমাদের মতামতগুলো জানিও যে কি করলে কি হয় কি না হয়। জানো বন্ধুরা, আমি না ভাবছি যে বারান্দার সাইডে একটা হচ্ছে ওই রকম মডেলার কিচেনের মতো বানাবো, যাতে করে আমার এই বর্ষার দিনে বাইরে যেতে না হয়, বাইরে রান্নাবান্না এই সমস্ত কিছু কোনো হিসাব থাকবে না। যখন এরকম ঠান্ডার দিন পড়বে তখন বাইরে না হয় শখের জন্য উনানে রান্না করব, কিন্তু এখন কিন্তু একটা মডেলার কিচেন লাগেই, তাই না বলো? একদিকে ঘরের কাজ, একদিকে আমার প্রচন্ড মেরুদণ্ড ব্যথা। বিগত প্রায় কয়েকদিন ধরে প্রচন্ড মেরুদণ্ড ব্যথা, জানি না কেন। চোখের দিকে দেখা, জল বেরো দিতে, চোখের দিকে দেখা। পিঁয়াজটার কি ঝাঁজ, চোখ দিয়ে জল বের করেই ছাড়লো আমার। যায় না যে আমাদের বাড়িটার এখন কি অবস্থা। দিনের বেলা কালকে তোমাদের দেখাবো। আমাদের বাড়ি আর বাড়ি নেই এখন, মানে কি হয়েছে তোমাদেরকে, মানে এই দিকের অবস্থা তো দেখো, পুরো অগোছালানো। আর তার মধ্যে ছেলের যে দুষ্টামি, তার উপরে কালকে যদি তোমাদের সামনেটা কিন্তু পুরো এখন আমাদের খালি। হ্যাঁ, মানে কালকে পরশু আমরা এদিকে একটা টিনের আপাতত একটা ব্যারিকেড টাইপের করে দেবো, যাতে মানে বাড়িটা রাস্তা থেকে এতটা ওপেন না লাগে। মানে আমাদের এই রাস্তা দিয়ে তো যাতায়াত হয় সবসময় মানুষের, তো এই জায়গাটা পুরো কিন্তু খালি হয়ে গেছে। মিতু ওইদিকে বানাচ্ছে চা। আজকে সারাদিন কাজ করলাম সবাই মিলে, পুরো ধকল গেছে। এখন একটু চা খাবো আর ভিডিওটা আসলাম এন্ড করতে। আজকে খাওয়া দাওয়া আমি করেছি প্রায় সন্ধ্যার আগে। মানে বাড়িতে কাজ হলে পরে এরকমটাই হয়। আমি সকালে খেয়েছি আর মিতু খেয়েছে সকালে, ও আর সন্ধ্যাবেলা আর খায়নি। মানে ভাতও একটু পরিমাণ কম ছিল, তো বলছিল যে একবারে চা খাবো আর ওইদিকে রাতে ভাত খাবো। ভাত আমি রান্না করেও ফেলছি, বিকালের দিকে ভাত রান্না করে ফেলছি, সন্ধ্যার দিকে দিয়ে। ওকে আমি এতবার করে বললাম যে একটু আচ্ছা খেয়ে নাও, তো এই যে আমার কথা ও শোনে না। এখন তোমরাই বলো আমি কি বলবো ওকে, মানে ও আমার কথা শোনেই না, এই হচ্ছে বিষয়। তাহলে ওর শরীরটা কিভাবে ভালো হবে? যাই হোক, আর ওর পছন্দ হচ্ছে সবসময় চানা, ঝুড়ি, ফাস্টফুড, এগুলো। মানে বাজারে গেলে সিঙ্গারা, চপ, এইসব জিনিস, হেলদি ফুড। দেখো বাড়িতে তো কি আনো না বলে খেজুর নিয়ে আসা হচ্ছে। আমি তো আর কত বলবো একটা ভিডিওতে, এই নিয়ে ওর সঙ্গে কিন্তু আমার মানে তুমুল হয় মাঝে মাঝে। আমার আর বিরক্ত লাগে, আমি আর বলতে চাই না, আর বলতে মানে ইচ্ছাও নাই। সবই আছে, বাধ্যতামূলক আমাকে খেতে হয়, ছেলেকে খেতে হয় খেজুর। ছেলে খাওয়া অসুবিধা নেই, খেজুরের প্যাকেট যেমন করে আমি আনি মাসে মাসে, ওইভাবেই পড়ে থাকে, বাধ্য হয়ে আমাকে খেতে হয়, কারণ জিনিস তো নষ্ট করে লাগতেই। খেজুর, কাঠবাদাম, কিশমিশ, কাজু বাদাম, মানে ওর যেটা পছন্দ সেটা। কাজু বাদামটা ভালো লাগে, কিশমিশ খেতে চায় না। মধু নিয়ে এসছি, মধুটা সবার জন্য নিয়ে এসছি।
তো মানে আমাকেই খেতে হচ্ছে এরকম বিষয়। আমার জন্য তো নিয়ে আসি নেই, আমাকে কেন খেতে হবে? তো এগুলো রাগের কারণে না আমি আর আস্তে আস্তে এগুলো কী বলবো মানে আর বলবো না। এখন অনেকেই ওর চেহারা দেখে মানুষ না এটা বলবে যে যত্ন নেওয়া হচ্ছে না, ওকে হেলদি ফুড খাওয়ানো হচ্ছে না। এটা কিন্তু মানে আমি নিতে পারি না, এইসব কথা আমার ভালো লাগে না, মানে আমার অন্যরকম লাগে। এই হচ্ছে বিষয়। যাই হোক, কালকে গাড়ি আসবে, কালকে মাটি কাটা হবে, আর কাজ তো হচ্ছেই আরও, মানে দেখতে থাকো কি কি হয়। আমাদের বাড়ি ঘর তো পুরো ভেঙে শেষ, হ্যাঁ, ঘর বাড়ি একদম পুরো ভেঙে চুরে সব শেষ, গুঁড়ো হয়ে গেছে, চেনাই যাচ্ছে না আমাদের বাড়ি। যাই হোক, আজকে তো ওই ঘরে খুঁটি গাড়া হলো। আজকে যেহেতু বৃহস্পতিবার দিনটা একটু ভালো ছিল, তো এই হচ্ছে বিষয়। ওই ঘরটা কমপ্লিট করে কিন্তু আমরা এই ঘরে আসবো কাজে, কেননা আমাদের থাকার সমস্যা, গরু ছাগলের সমস্যা, এগুলো যেন না হয়। আরও যে অনেক কিছু এই ঘরে ছিল, এই জিনিসগুলো কোথায় রাখবো? তো কাজে ওই ঘরটা বড়, এই ঘরটাই ওইখানে নিয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের একরকম সেট আপ হয়ে যাবে। পরে আমরা ধীরে সুস্থে এই ঘরটা আমরা কমপ্লিট করব। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগছে তোমাদের এই ভিডিওগুলো। কে খাবে জিরে ভাজা, চলে আসো। তো যাই হোক, কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, গুড নাইট সবাইকে।